হ্যালো স্টুডেন্টস, আমরা এখন 1 মিনিটে সমাস শিখব। দুটি বা তার বেশি শব্দ একসঙ্গে মিলে যখন নতুন শব্দ বা পদ তৈরি হয় তাকে সমাস বলে। সমাস 6 প্রকার: দ্বন্দ্ব, দ্বিগু, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি এবং অব্যয়ীভাব সমাস। বাবা ও মা, দেখো এখানে দুটি পদের অর্থই কিন্তু সমানভাবে প্রাধান্য পাচ্ছে, তাই এটি দ্বন্দ্ব সমাস। সপ্তর্ষি অর্থাৎ 7 ঋষি, এখানে পুরো পদে দেখো সংখ্যা আছে, তাই এটি দ্বিগু সমাস। নীল যোগ কণ্ঠ মিলে হলো নীলকণ্ঠ, দেখো পূর্বপদে এখানে বিশেষণ আছে, পরপদে বিশেষ্য আছে, তাই এটি কর্মধারয় সমাস। রাজার পুত্র হলো রাজপুত্র, দেখো এখানে পরপদের অর্থই প্রাধান্য পাচ্ছে, তাই এটা তৎপুরুষ সমাস। মহৎ আত্মা যার হলো মহাত্মা, দেখো এখানে কোনো পদের অর্থ প্রাধান্য পায়নি, এখানে অন্য কোনো একটি অর্থের প্রাধান্য বোঝা যাচ্ছে, তাই এটি বহুব্রীহি সমাস। আমরণ, মরণ পর্যন্ত, এটি অব্যয়ীভাব সমাস।